পূর্ব রেলপথের মেন লাইন ধরে যদি কলকাতা থেকে পশ্চিমে যাত্রা করেন তবে প্রায় 200 মাইল মতো রাস্তা পেরিয়ে দেখা মিলবে জোসিডি স্টেশনের। জোসিডি থেকে মোটরে মাইল চারেক গেলেই বিহার সাঁওতাল পরগনার অপরূপ প্রাকৃতিক পরিবেশে এক মনোরম শহর দেওঘর। ইচ্ছে করলে জোসিডি থেকে রেলেও যেতে পারেন ভ্রমণ পিপাসুদের অতি পরিচিত এই দেওঘরে। আর দেওঘরস্থিত বৈদ্যনাথ ধাম এক সুবিখ্যাত পীঠস্থান। দেওঘর শহরের প্রবেশ পথে দেওঘর কোটের সম্মুখে স্বাগত জানাচ্ছে সৎসঙ্গ নগর তরুণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও তার সৎসঙ্গ আশ্রম আজ দেওঘরকে বিশ্ব মানবতার মানচিত্রে বিশিষ্ট করে তুলেছে। তরুণ পার হয়েই সৎসঙ্গের কলেজ অমরদ্যুতি মহাবিদ্যালয়। ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সুখ্যাত এই প্রতিষ্ঠানে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা আছে। জোসিডি থেকে বৈদ্যনাথ ধাম যাবার রেলপথ আজ যেটি সৎসঙ্গ নগর হল স্টেশন, একদা তা ছিল রেল গুমটি। মানবপ্রেমিক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমোঘ ভালোবাসার টানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অসংখ্য অগণিত ভক্ত ছুটে আসেন সৎসঙ্গ আশ্রমে। স্টেশন থেকে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র বাসগৃহ ঠাকুর বাংলোর দূরত্ব মাইল খানেক। ঠাকুর বাংলোর ফটক দিয়ে প্রবেশ করেই ডান দিকে সৎসঙ্গের গ্রন্থ প্রকাশনা বিভাগ, সৎসঙ্গ পাবলিশিং হাউস। এখান থেকে শ্রী শ্রী ঠাকুরের যাবতীয় গ্রন্থাদি এবং সেগুলির বিভিন্ন ভাষায় অনুবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া শ্রী শ্রী ঠাকুর বিষয়ক গ্রন্থাদি এবং বিভিন্ন ভাষায় পত্রপত্রিকাও প্রকাশিত হয়। এর বিপরীতেই সৎসঙ্গের ঔষধাদি নির্মাণ এবং বিতরণ বিভাগের মূল কার্যালয় সৎসঙ্গ রসইসোনা মন্দির প্রস্তুত ঔষধাদি নামমাত্র মূল্যে এবং ক্ষেত্রবিশেষে বিনামূল্যে দেশে দেশান্তরে বিতরিত হয়। তার পুনঃস্মৃতি মন্দির মেমোরিয়া, এখানে শ্রী ঠাকুরের যাবতীয় স্মৃতি সামগ্রী সযত্নে রক্ষিত আছে। নাট মন্দির, সমবেত ভক্তমণ্ডলী এখানে বসে দুবেলা প্রার্থনা করেন। এছাড়া এখানে নিয়মিত ভজন, কীর্তনাদি এবং বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ হয়। নাট মন্দিরের পশ্চিমে পার্লার, শ্রী ঠাকুরের শেষ কয়েক বছরের বাসগৃহ। আশ্রমের মূল মন্দির কক্ষ এই পার্লারের শ্বেত শুভ্রতায় রক্ষিত শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটির সম্মুখে নিত্য প্রার্থনা ও প্রণাম হয়। নাট মন্দিরের পূর্বে নিরালা নিবেশ, শ্রী শ্রী ঠাকুর এখানেও বাস করেছেন। এর একটি কক্ষে শ্রী শ্রী বড়মা বাস করতেন। সেই কক্ষটি এখন মাতৃমন্দির। জামতলা, এই শান্ত পরিবেশে শ্রী শ্রী ঠাকুর কিছুকাল অতিবাহিত করেছিলেন। জ্যোতি আশ্রম, প্রবীণ প্রবুদ্ধ সংসার অভিজ্ঞ গৃহী সন্ন্যাসী কর্মীরা এখানে বাস করে আপামর জনসাধারণের সেবা করবেন, এই আদর্শে শ্রী শ্রী ঠাকুর এটি নির্মাণ করেছিলেন। এরপরে মৃভিত কেতন, এই গৃহ শ্রী শ্রী ঠাকুর একদা বাস করতেন। এখানে বর্তমানে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার ব্রোঞ্জ নির্মিত মূর্তি স্থাপিত হয়েছে।
বাংলায় ভক্তমণ্ডলীর বসবাসের জন্য রয়েছে আরো অসংখ্য বাসগৃহ। বহু বিচিত্র পশু ও পক্ষীর সংগ্রহে রচিত পশুশালা। সৎসঙ্গের বালক বালিকাদের প্রাণী জগতের সঙ্গে সহৃদয় পরিচিতি ঘটানোর জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এটি নির্মাণ করেন। শ্রী শ্রী ঠাকুরের বৃদ্ধ বয়সে অবগাহন স্নানের জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা নির্মিত সুইমিং পুল। শ্রী শ্রী ঠাকুরের প্রথম স্নানের তারিখ উপলক্ষে প্রতি বৎসর 27শে মে এখানে স্নান উৎসব পালিত হয়। সৎসঙ্গ ফিলান্থ্রপি ভবন, এটি সৎসঙ্গের মূল কার্যালয়। বর্তমানে বর্ধিত সংঘ কার্যের সুষ্ঠুতর পরিপালনের জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা প্রতিষ্ঠা করেছেন কম্পিউটার সেন্টার।